কিরে ফারুক, মাথায় টুপি আর পাঞ্জাবি পরে ঘুরতেছস? আজকে তো ফজর নামাজ পড়তে আসলি না? ভাই, ফজরের নামাজের সময় তো উঠছিলাম ঠিকই, কিন্তু শয়তান এমন ধোকা দিছে, তারপরে আবার ঘুমিয়ে গেছি। আচ্ছা। কি তামসা পাইছো আমার লগে? যা মন চাই তাই কয়া যাইবা। আমি তো 1 মাস ধরে বন্দি, তাহলে আমি তো করে খুঁচাইলাম কই? মানে যাও আমি করবা তোমরা আর দোষ দিবা আমগো। নিজের এখন শয়তান পরিচয় দিতে লজ্জা লাগে। আমার থেকে তো বড় শয়তান হইছিস তোরা। এই মজা একদম মোমেন্ট বানাক দেন মধু মধু হাই রাত্রে লাত্তি খাইলে এদিকে, লাত্তি খাইলে এদিকে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, আমার একটা মাসালা জানার ছিল। হ্যাঁ বলো, তুমি কি মশলা জানতে চাও? ইমাম সাহেব, রোজা থাকা অবস্থায় কি কিছু খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে। সত্যি হুজুর? তাহলে বলেন না হুজুর, কি খাওয়া যাবে? তুমি তাইলে আমার এই জুতার বাড়ি দেখাইতে পারো। অল্প বয়সে বন্ধু আমার করিতে চাই বিয়া গাড়ি কিন্তু ফাহে নাই পরে পারি নাই সদ্য বড় ভাই প্রিয় নেতা মিরাজ ভাই সেই ফর ইউ। ভাই, ইফতার টাইম হইছে? না ভাই। আচ্ছা, ইফতারের 2 মিনিট আগে আমার ডাক দিন। আচ্ছা ঠিক আছে। পুরাতন কাপড় দিয়ে ঈদ করা লজ্জার বিষয় না। লজ্জার বিষয় হলো রোজা না রেখে ঈদ করা। দেখেন, বন্ধু, তোরে নিয়ে ক্যাপশন লেখার মতো কিছু নাই রে। তুই আমার রক্তের না হইলো, তুই আমার একদম কলিজার ভাই রে। বন্ধুরে, তোরে নিয়ে ক্যাপশন দেওয়ার মতো কিছু নাই রে। তুই আমার রক্তের না হইলো, তুই কিন্তু আমার কলিজার বাইরে। প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না রে ভাই। এই প্রবাসে কেউ আসতেও পারে না খুব সহজে, আর প্রবাসে আইসা ইনকাম সোর্স পাওয়ার পর খুব সহজে কেউ যাইতেও পারে না।